সদ্যজাত শিশুর চোখে ছানি, অজ্ঞতার কারণেই 10 বছর দৃষ্টিহীন থাকার পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং হাসপাতালের চিকিৎসকের তৎপরতায় এখন দু চোখে স্পষ্ট দেখছে ছাত্র। বলা হয় শিক্ষা আমাদের চোখ খোলে। সত্যি এমন এক ঘটনায় মুগ্ধ সবাই। কিন্তু কোথায় ঘটলো এই ঘটনা, সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। বিভিন্ন স্কুলে বর্তমানে আয়োজন করা হয়ে থাকে মেডিকেল ক্যাম্পের। অনেকেই মনে করেন যেখানে জেলার প্রায় সমস্ত ব্লকে স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে মহকুমা হাসপাতাল এবং সুপার স্পেশালিটি হাসপাতাল রয়েছে, সেখানে বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে মেডিকেল ক্যাম্প করার ঠিক কি প্রয়োজনীয়তা রয়েছে। তবে ক্যাম্পের যে বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে তার জ্বলন্ত উদাহরণ দেখা গেছে নদিয়ার শান্তিপুরের কাজী নজরুল বিদ্যাপীঠের 4র্থ শ্রেণীর ছাত্রের দৃষ্টি ফিরে পাওয়ার ঘটনায়। ছোটবেলা থেকেই তার চোখে বেশ সমস্যা, তবে পারিপার্শ্বিক কিছু ভ্রান্ত ধারণার কারণে ছোটবেলায় সেভাবে চোখের চিকিৎসা করানো সম্ভব হয়নি। তার বাবা গরিমউদ্দিন শেখ পেশায় রাজমিস্ত্রির ঠিকাকর্মী। 2 ছেলে মেয়ের মধ্যে মেয়ে মাধ্যমিক দেয় এবং ছেলে 4র্থ শ্রেণীতে পড়ে। জানা গেছে গর্ভাবস্থা থেকেই তার ছেলের চোখে সমস্যা ধরা পড়ে। বাঁ চোখে পরিষ্কার দেখতে পেলেও ডান চোখে আবছা দেখতে পায় জন্মানোর পর থেকেই। যত বয়স বাড়ে ততই দিন দিন চোখের দৃশ্য আবছা হতে থাকে। চিকিৎসককে দেখালে পরে চিকিৎসক পরামর্শ দেন ছেলের চোখে ছানি রয়েছে। এরপর কল্যাণী থেকে শুরু করে কলকাতার বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়ার পরে সমস্ত চিকিৎসকরাই একই পরামর্শ দেন ছানি অপারেশন করার। তবে পারিপার্শ্বিক কিছু ভ্রান্তি ধারণার কারণে এতদিন যাবৎ সেই অপারেশনে বিলম্ব হয়। তার মা জানান অনেকেই নাকি তাদেরকে বলেছেন গর্ভাবস্থায় সন্তানের কোনো অসুবিধা হলে সেই রোগ নাকি কোনোদিন সারে না, আর সেই কারণেই নিজেদের ভাগ্যকে দোষ দিয়ে এতদিন পর্যন্ত আর খুব বেশি চিকিৎসা ক্ষেত্রে এগোননি নিজের সন্তানের চোখের জন্য। যদিও তা ছাড়াও নিজের একরত্তি সন্তানের এই বয়সেই চোখের মতো গুরুত্বপূর্ণ অঙ্গ নিয়ে কাটাছেঁড়া করার ভরসা পাচ্ছিলেন না বাবা মা। আমার গর্ভে থেকেই এমন। হ্যাঁ, কি হতো মানে ডান চোখটায় দেখতে পেত, ডান চোখটায় আবছা দেখতো, আর বাঁ চোখটায় পরিষ্কার দেখতে পেত। আচ্ছা, তারপরে কি বড় হওয়ার পরে? বড় হয়ে বলছে আরো দিন দিন মানে আবছা লাগছে। আচ্ছা, এটা কি হয়েছিল? তার মানে ছানি? ডাক্তার বলতে চাচ্ছে যে এটা পুরো ছানি। আচ্ছা, তো সেটা আপনারা এতদিন ধরে এবার অনেকে মানে বলতো গর্ভে থেকে ঠিক হয় না, সেই ভেবে মানে সাহসে কুলাইনি, কাটা ছিড়াই যেতে পারিনি। কোনদিন হাসপাতালে গিয়েছিলেন এই ব্যাপারে? হ্যাঁ, কল্যাণী নীলরতনে গেছিলাম, ওখানেও বলেছিল ছানি অপারেশন করাতে। আচ্ছা, তা তখন করাননি? কিন্তু আমরা করাইনি, ওই যে সাহস পাইনি যে চোখ কাটাবো, হয়তো বারবার বলবে কাটাতে। আচ্ছা, সেজন্য সাহস পাইনি। এইবার সাহসটা কে দিল? মানে আমাদের স্কুলের স্যার দিয়েছে। আচ্ছা, ওকে কি স্যার কি স্কুলে কোনো মেডিকেল ক্যাম্প হয়েছিল? হ্যাঁ, এসেছিল, পুলিয়া থেকে এসেছিল। সেখানে ডাক্তারবাবু বললেন যে ছানি হয়েছে? হ্যাঁ। এরপর কেটে যায় বেশ কয়েকটা বছর। কিছুদিন আগেই এই শিশুর স্কুলে আয়োজন করা হয় এক মেডিকেল ক্যাম্পের। সেখানে শিশুটার স্বাস্থ্যের পরীক্ষা করে চিকিৎসকরা তার বাবা মাকে বুঝিয়ে আশ্বস্ত করেন চোখের ছানি অপারেশন করার। গত সোমবার এই শিশুটিকে ভর্তি করানোর পরে মঙ্গলবার ডক্টর প্রদীপ দাস সফলভাবে চোখের অপারেশন করেন ওই শিশুর। এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক তপন রায় বলেন, স্কুলের আয়োজন করা এই মেডিকেল ক্যাম্পগুলোর খুবই উপকারিতা রয়েছে। এই যে মেডিকেল ক্যাম্পগুলো হয় না, এর খুব উপকারিতা আছে। কারণ আমার আরেকটি বাচ্চা আছে আয়েশা খাতুন বলে, এই বাচ্চাটা বারবার প্রস্রাব করতে যায়। আমি নোটিস করেছি, করার পর গার্জিয়ানকে বলেছি যে আপনার বাচ্চাকে আপনি হসপিটালে নিয়ে যান, যতদিন না ক্যাম্প কবে হবে আমি জানি না, নিয়ে যেতে বলেছি। ওরা হসপিটালে নিয়ে যায়নি গাফিলতি। যেই ক্যাম্প হলো ডাক্তারবাবু একটা স্লিপ করে দিলেন, তারপরে পাঠিয়েছি, কিন্তু হসপিটালে গিয়েছে, ওষুধ নিয়ে এসছে, এখন খাচ্ছে, বাচ্চাটা ভালো আছে। এমন শিক্ষক সমস্ত স্কুলে থাকলে সমাজের চেহারাটাই বদলে যাবে, তাই না?
আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভ।